আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে তাশরীফ আনার ১৫০০ বছর আগে, তার চাইতে বেশি সময় আগে মুসা আলাইহিস সালাম এই পৃথিবীতে ছিলেন। তার যুগে তার উম্মত বনি ইসরাইল যে নিয়ামত লাভ করেছিল, ১৫০০ বছর পরে আমাদের নবীর যুগের বনি ইসরাইলকে ডাক দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তোমাদের কাছে আমার বন্ধু আমি পাঠাইলাম, তোমাদের উচিত হলো আমার বন্ধুর প্রতি ঈমান আনা। তোমরা যদি নমক হারামি করো তাহলে তোমরা একটু স্মরণ করো আমি আল্লাহ তোমাদের জন্য কি কি করেছি। ইয়া বনি ইসরাঈল আযকুরু নি'মাতি আল্লাতী আন'আমতু আলাইকুম। ওরে বনি ইসরাইল, তোমরা স্মরণ করো আমি আল্লাহ তোমাদেরকে কত নেয়ামত দিয়েছি। আমাদের নবীর যুগের বনি ইসরাইল যারা, তাদেরকে তাদের পূর্বপুরুষ যারা ১৫০০ বছর আগের বাসিন্দা ছিল, পূর্বপুরুষকে আল্লাহ যত নেয়ামত দিয়েছেন, তাদের বংশধর ১৫০০ বছরের পরের মানুষকে আল্লাহ পাক বলছেন যে তোমাদের জাতি যত নেয়ামত ভোগ করেছে এগুলো তোমরা স্মরণ করো, এগুলো তোমরা স্মরণ করো। তাহলে আল্লাহর নেয়ামত প্রাপ্তির কথা স্মরণ করা, এর মাধ্যমে আল্লাহর নেয়ামতের শুকরিয়া আদায় হয়। ২ নম্বর, আল্লাহ পাকের ইরশাদ ফরমান ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস। তোমার রবের পক্ষ থেকে যে নেয়ামত তুমি লাভ করেছ, তোমার রবের পক্ষ থেকে পাওয়া নেয়ামত, এর কথা তুমি, এই প্রাপ্তির কথা তুমি বেশি বেশি করে আলোচনা করো। তাহদিস বাবে তাফঈল থেকে আসে। তো তাহদিস হলো যে কোনো আলোচনা বেশি বেশি করে করা, বেশি বারবার 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 এই আলোচনা করা। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলছেন তোমার রবের পক্ষ থেকে নেয়ামত পাইলে এই নেয়ামত প্রাপ্তির কথাটা তুমি বারবার আলোচনা করো, বারবার আলোচনা করো। ৩ নম্বর, আরেকটা পদ্ধতি হলো আনন্দ প্রকাশ করা। কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, বন্ধু আমার, আপনার ঈমানদার উম্মত যারা, তাদেরকে আপনি জানিয়ে দেন বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি, আল্লাহর পক্ষ থেকে তারা যে ফজল লাভ করেছে এবং রহমত লাভ করেছে, ফজল এবং রহমত এই 2 বিষয় তারা লাভ করেছে, এই কথা স্মরণ করে তারা যেন আনন্দ প্রকাশ করে। আল্লাহ পাক তাদেরকে দিয়েছেন, কি দিয়েছেন? ফজল দিয়েছেন, আরেকটা কি দিয়েছেন? রহমত দিয়েছেন। এখন ফজল বলতে কি বোঝায় আর রহমত বলতে কি বোঝায়, মুফাসসিরিনে কেরাম এখানে অনেক লম্বা আলোচনা করেছেন। সব শর্টকাট যে আলোচনা সেটা হলো যে ফজল বলতে এখানে দ্বীনে ইসলাম অথবা আল কোরআনুল করিমকে বোঝানো হয়েছে, আর রহমত বলতে রহমতুল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বোঝানো হয়েছে। তাহলে এই তফসির অনুযায়ী, এই তফসির অনুসারে আয়াতের মর্ম হলো যে ঈমানদার যারা দ্বীনে ইসলাম পেয়েছে এবং ঈমানদার যারা রহমতুল লিল আলামিনকে পেয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে তাদেরকে দান করেছেন। এই প্রাপ্তি স্মরণ করে, এই প্রাপ্তির কথা স্মরণ করে তারা যেন আনন্দ প্রকাশ করে। নিয়ামত পাওয়ার পর এই নিয়ামতের কথা স্মরণ করে আনন্দ প্রকাশ করলে যিনি নিয়ামত দাতা তার শুকরিয়া আদায় হয়। তার কি হয়? শুকরিয়া আদায় হয়। আপনি কোনো মানুষকে একটা কিছু দান করলেন, আপনি যা দিয়েছেন এটা যে মানেরই হোক, ভালো মানের হোক, মধ্যম মানের হোক আর নিম্ন মানের হোক, আপনার দেওয়া এই জিনিসটা নিয়ে যদি ওই লোক আপনার সামনে আসে এবং খুব খুশি এই ভাবটা দেখায়, খুব খুশি ভাবটা দেখায়, তাহলে আপনি যে দিয়েছেন তাকে এই জিনিসটা পাইয়া সে খুশি হয়ে গেছে, আপনি দেখলেন, খুশি হবেন না? আপনি খুশি হবেন না বেজার হবেন? খুশি হবেন। এর মাধ্যমে একটা শুকরিয়া আদায় হয়। হাজিরিনে কেরাম, শুকরিয়া আদায় করার যত দিক আছে, আল্লাহর নিয়ামত প্রাপ্তির কথা স্মরণ করা,
আল্লাহর নিয়ামত প্রাপ্তির কথা বারবার আলোচনা করা, আল্লাহর নিয়ামতের কথা স্মরণ করে আনন্দ প্রকাশ করা, এই সবগুলো বিষয় আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে আমরা পেয়েছি, আল্লাহর নবী পৃথিবীতে শুভাগমন করেছেন, এই ঘটনা স্মরণ করে এই সবগুলো পদ্ধতিতে যদি আমরা চেষ্টা করি শুকরিয়া আদায় করতে পারি, আর শুকরিয়া আদায় যদি করি আল্লাহর হুকুম পালন হবে। ওয়াশকুরুলি, আল্লাহ পাকের দাবি, তোমাদেরকে এত নিয়ামত আমি দিয়েছি, তোমাদের কাছে আমার দাবি হলো যে তোমরা এর কৃতজ্ঞতা প্রকাশ করবে, শুকরিয়া আদায় করবে। হাজরিনে কেরাম, এই জন্যে রহমতুল্লিল আমরা পেয়েছি, রহমতুল্লিল আলামিন আমরা পেয়েছি। নবীজি পৃথিবীতে আগমন করেছেন কিভাবে? আসমান থেকে ধপাস করে পড়ে গিয়েছে নাকি? আমাদের নবী আমরা যে পাইলাম, বিশ্ববাসী নবী পাইল কেমনে? আসমান থেকে পড়ে যান নাই, সাগরের তলার থেকে হঠাৎ করে ভেসে ওঠেন নাই, জঙ্গল থেকে হঠাৎ করে বেরিয়ে আসেন নাই। একটা প্রক্রিয়ার মাধ্যমে আল্লাহর নবী পৃথিবীতে আগমন করেছেন। সেই প্রক্রিয়া হলো জন্মগ্রহণ। সেই প্রক্রিয়া হলো কি? জন্মগ্রহণ। আর নবীর জন্মগ্রহণ এর নামই হলো মিলাদুন নবী, মিলাদাতুন নবী, মিলাদুন নবী। তো নবী আমরা পেয়েছি, এটা চিন্তা করলেই নবীর জন্মগ্রহণের কথা চলে আসবে। কারণ 570 খ্রিস্টাব্দে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমেনার ঘরে মানব রূপে যখন আত্মপ্রকাশ করলেন, আল্লাহ পাক তার হাবিবকে প্রকাশিত করলেন। এর আগেও নবী ছিলেন, এর আগেও কি নবী ছিলেন? আল্লাহ রাব্বুল আলামিন গোপন রেখেছেন, তার হাবিবকে সৃষ্টি করার পর গোপন রেখেছেন। যদি মানব রূপে পৃথিবীবাসীর সামনে প্রকাশ না করতেন, তাহলে বিশ্ববাসী তার হাবিবের সান্নিধ্য লাভ করতে পারত না, এবং আমরা যারা আছি আমরাও এই নবীর উম্মত হওয়ার সুযোগ লাভ করতে পারতাম না। এই নবীর উম্মত হতে পেরেছি নবী পৃথিবীতে আগমন করার কারণে। আর এমন একজন নবী আমরা পেয়েছি, যেই নবী রাউফুন রাহিমুন, ইমানদার যারা তাদের জন্যে নবীর অন্তরের মধ্যে মায়া, নবীর অন্তরের মধ্যে মায়া। রাহিমুন, যেই নবী ইমানদারদের জন্য বিশেষভাবে দয়ালু। হাজরিনে কেরাম, আমাদের নবী আমাদের জন্য কতটুকু মায়া রাখেন। সারাটা জীবন উম্মতের জন্য আল্লাহর কাছে কান্নাকাটি করেছেন। এমনকি নবীজি পৃথিবীতে যখন শুভাগমন করলেন, তখনও কিন্তু উম্মতের জন্য কান্নাকাটি করা শুরু করে দিয়েছেন। সুবহানাল্লাহ। নবীজির একজন সাহাবী হযরতে ওসমান বিন আবিল আস রাদিয়াল্লাহু আনহু, উনার আম্মাজান সুবহে সাদিকের সময়, আমাদের নবীজির বেলাদত শরীফের সুবহে সাদিকের সময় যখন আমেনার ঘরে তিনি গেলেন, আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে প্রবেশ করলেন। এমন একটা সময়, সুবহে সাদিকের সময়, কিছু অন্ধকার থাকে, অন্ধকার। আমেনার ঘরে কোনো বাতি জ্বালানো নাই, কিন্তু ঘরটা একদম ফকফকা ফর্সা, ঘরটা একদম আলোকিত। আলো কোথা থেকে আসলো? ওসমান বিন আবুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মাজান তিনি বলেন, আমেনার ঘরে যখন আমি প্রবেশ করলাম, আমি দেখলাম আমেনার আদরের দুলালের জিসিম মোবারক থেকে নূর বের হয়েছে। সেই নূরে পুরাটা ঘর আলোকিত হয়ে গেছে। হাজরিনে কেরাম, হযরতে ওসমান বিন আবিল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মাজান আরো বলেন, আমি দেখলাম আমেনার আদরের দুলাল হাতের উপর ভর করে আছেন, অর্থাৎ সেজদার অবস্থায় আছেন। তার ঠোঁট নড়াচড়া করে, আমি চিন্তা করলাম যে ঠোঁট নড়াচড়া করে এখানে কি হচ্ছে। আমি একটু কান বাড়াইলাম। আমেনার দুলালের ঠোঁটের কাছে যখন আমার কান নিলাম, আমি শুনতে পারলাম তিনি বলতেছেন, রব্বি হাবলি উম্মতি উম্মতি উম্মতি। যেই নবীজি পৃথিবীতে আগমন করার সাথে সাথে উম্মতের জন্যে কান্নাকাটি শুরু করে দিয়েছেন। আল্লাহর নবী সারাটা জীবন উম্মতের জন্যে কান্নাকাটি করেছেন। আগেকার নবীর উম্মতেরা, আগের জমানার নবীর উম্মতেরা যখন নাফরমানি করত, পাপ কাজের মধ্যে গা ভাসিয়ে দিত, আল্লাহ রাব্বুল আলামিন
আম গজব দিয়া পুরা জাতিকে নির্মূল করে দিতেন, ধ্বংস করে দিতেন। জমিন উল্টাইয়া, অথবা পাথরের বৃষ্টি দিয়া, অথবা ঝড় তুফান দিয়া, অথবা মাটি চাপা দিয়া। অর্থাৎ যখনই গজব এসেছে, এক গজবে পুরা গোষ্ঠী, পুরা জাতি শেষ। রহমতুল্লিল আলামিন যখন চিন্তা করলেন, আমার উম্মত যদি পাপ কাজের মধ্যে লিপ্ত হয়ে যায় আর এইভাবে আম গজব যদি আসে, তাহলে আমার উম্মত তো সব শেষ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কান্নাকাটি করলেন, ফরিয়াদ করলেন, আবেদন করলেন, ওগো আল্লাহ, আগেকার নবীর উম্মতেরা যেভাবে নাফরমানি করার কারণে আম গজব দিয়া তাদেরকে ধ্বংস করেছ, মেহেরবানি করে আমার উম্মতকে যেন আম গজব তুমি না দাও। নবীজি কান্নাকাটি করেছেন উম্মতের জন্যে, আল্লাহ পাক তার হাবিবের কান্না কবুল করে নিয়েছেন। সুবহানাল্লাহ, কবুল করে নিয়েছেন। বন্ধু, দাবি মঞ্জুর। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করেছেন, আগের নবীর উম্মতেরা যখন নাফরমানি করেছে, দুর্ভিক্ষ দিয়া আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে একদম শেষ করে দিয়েছেন, নির্মূল করে দিয়েছেন। আখিরি জামানার নবী রহমাতুল্লিল আলামিন নবী, উম্মতের জন্য যেই নবী রউফ এবং রহিম, সেই নবী আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কান্নাকাটি করেছেন, ও মওলা, আমার উম্মত যদি নাফরমানির মধ্যে লিপ্ত হয়ে যায়, মেহেরবানি করে তাদেরকে দুর্ভিক্ষ দিয়া অনাহার দিয়া তুমি ধ্বংস করে দিও না। আল্লাহ রাব্বুল আলামিন দাবি কবুল করে নিয়েছেন। আরও কত কিছু, সারাটা জীবন এই উম্মতের জন্যে আল্লাহর নবী যেমনিভাবে উম্মতের কল্যাণের দিক নির্দেশনা দিতে অনেক পরিশ্রম করেছেন, মেহনত করেছেন, পাশাপাশি আল্লাহর দরবারে কান্নাকাটিও করেছেন। সেই দয়াল নবীজি এখনও রাউদায়ে আতহারে পাপী উম্মতের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কান্নাকাটি করতে আছেন। সুবহানাল্লাহ, পাপী উম্মতের জন্য আল্লাহর দরবারে কান্নাকাটি করতেছেন। হাজরিনে কেরাম, এই নবী হাসরের ময়দানে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংগায় ফোঁক দেওয়ার আগে নবীকে উঠানো হবে, রাউদায়ে আতহার থেকে বের করে নিয়ে আসা হবে। কেন? ইসরাফিল আলাইহিস সালামকে যখন আল্লাহ পাক হুকুম দেবেন, ইসরাফিল ফোঁক লাগাও, জমিনের নিচে যারা আছে সবাই উঠে আসবে, হাসরের ময়দানে তারা হাজির হবে। ইসরাফিল আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ফরিয়াদ করবেন, আল্লাহ, এই জমিনের নিচে আরাম করেছেন তোমার বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার সিংগার আওয়াজে তার ঘুম যদি ভাঙ্গে আর তিনি যদি বিরক্ত হয়ে যান, তাহলে আমি ইসরাফিলের জিন্দগির সমস্ত ইবাদত তো বরবাদ হয়ে যাবে। আমি চাই তোমার হাবিবকে তুমি আগে ঘুম থেকে ওঠাও। আল্লাহ রাব্বুল আলামিন ইসরাফিল আলাইহিস সালামের এই আবেদন মঞ্জুর করবেন। একজন ফেরেশতাকে হুকুম দিবেন, যাও আমার হাবিবকে উঠাও। ফেরেশতা বলবেন, আল্লাহ, বড় ভয় লাগে, তোমার হাবিবকে ঘুম থেকে উঠানোর সময় যদি কোনো বেয়াদবি হয়ে যায়, তাহলে আমার জীবনের সমস্ত আমল বরবাদ হয়ে যাবে, আমার ভয় লাগতেছে। আল্লাহ পাক আরেকজন ফেরেশতাকে হুকুম দেবেন, সেই ফেরেশতা ঠিক একই কথা বলবেন যে, আল্লাহ, তোমার হাবিবকে ঘুম থেকে উঠানোর সময় যদি বেয়াদবি হয়ে যায়, তোমার হাবিব যদি আমার উপর বিরক্ত হয়ে যান, তাহলে আমার জিন্দেগির সমস্ত আমল বরবাদ হয়ে যাবে, আমার ভয় লাগতেছে। আল্লাহ মেহেরবানি করে জিবরিলে আমিনকে হুকুমটা দাও। জিবরিলে আমিন তোমার হাবিবের খেদমতে জীবনে বহুবার গিয়েছেন, সেখানে কিভাবে কথা বলতে হয়, কিভাবে দাঁড়াইতে হয়, বসতে হয়, সব আদব তার জানা আছে। আল্লাহ মেহেরবানি করে জিবরিলে আমিনকে এই হুকুম দিয়ে দাও। আল্লাহ পাক জিবরিলে আমিনকে হুকুম দেবেন, জিব্রাইল, তুমি যাও আমার হাবিবকে ঘুম থেকে উঠাও। জিবরিলে আমিনও বলবেন, আল্লাহ, জীবনে তোমার হাবিবের খেদমতে অনেকবার গিয়েছি, এটা সত্য, কিন্তু আজকে ঘুম থেকে উঠাবো কোন পদ্ধতিতে, মেহেরবানি করে এই পদ্ধতিটা আমাকে বলে দাও। আল্লাহ রাব্বুল আলামিন জিবরিলে আমিনকে বলবেন যে, আমার হাবিবের রাউদায়ে আতহারের কিনারে নূরের একটা পায়া তুমি দেখতে পাবে, নূরের পায়ার কাছে দাঁড়াইয়া আমার হাবিবকে তুমি সালাম দিবে, তোমার সালামের আওয়াজ পাইলেই তিনি ঘুম থেকে উঠবেন। জিবরিলে আমিন যাবেন কখন? ইসরাফিল আলাইহিস সালাম সিংগায় ফুঁক দেওয়ার আগে
জিবরিল আমিন যাবেন রাউদায়ে আতহারের কিনারে, নূরের যে খুঁটি থাকবে সেই খুঁটির পাশে দাঁড়াইয়া নবীজিকে সালাম দিবেন। জিবরিল আমিনের সালামের আওয়াজ শোনার সাথে সাথে আল্লাহর হাবিব ঘুম থেকে উঠবেন, নবীজি রাউদায়ে আতহার থেকে বের হয়ে আসবেন। রওজা মুবারক থেকে বের হয়ে আসার পরে আল্লাহর নবী কোথাও কোনো মানুষের সাড়া শব্দ শুনতে পারবেন না। কেউ নাই, পৃথিবীতে কেউ নাই, গোটা দুনিয়া খালি হয়ে আছে, কোনো মানুষের কোনো শব্দ শোনা যায় না। নবীজি পরিশান হয়ে জিবরিল আমিনকে প্রশ্ন করবেন, ও জিবরিল, আমার উম্মত কোথায়, আমার উম্মত কোথায়? হাসর কি সংগঠিত হয়ে গেছে? হাসর যদি সংগঠিত হয়ে যায়, আমি ঘুমন্ত থাকা অবস্থায় জানি না আমার পাপী উম্মতের কি অবস্থা হবে। জিবরিল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাসর এখনো সংগঠিত হয়ে নাই, আপনি প্রথমে আপনার কবর শরীফ থেকে উঠেছেন। হাসর ঘটানোর জন্যে আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ পাক ইসরাফিলকে হুকুম দিয়ে রেখেছেন, আপনি আরাম থেকে ওঠার পর ইসরাফিল সিংহায় ফুঁক দেবেন। হাজিরিন, চিন্তা করেন, এমন এক দয়াল নবীর উম্মত আমরা, যেই নবী বিল মুমিনিনা রাউফুর রহিম। হাসরের ময়দানে তখনও উম্মত উম্মত, আমার উম্মত কোথায়, আমার উম্মত কোথায়? নবীজি উম্মতের জন্য ব্যাকুল থাকবেন। আল্লাহর নবী হাউজে কাউসারের কিনারে দাঁড়িয়ে থাকবেন। পানি পানি বলে যখন মানুষ চিৎকার করতে থাকবে, আসরের দিন পানির কোনো ব্যবস্থা থাকবে না, পানি বলে বুক ফাটা চিৎকার। আল্লাহর নবী বলেন যে আমি যখন শুনবো, আমি যখন দেখব আমার কোনো উম্মত পানি পানি বলে চিৎকার করতেছে, আমার উম্মতকে আমার হাউজে কাউসারের পানি পান করায় দেব, লা ইয়াজমাউ বা'দাহু আবাদা। আমার এই উম্মত বেহেশতে প্রবেশ করা পর্যন্ত আর কখনো তৃষ্ণার্ত হবে না। এই নবীর উম্মত আমরা, যে নবী ব্যাকুল হয়ে মিজানের কাছে দৌড়াইতে থাকবেন। যদি কোনো উম্মতের বদির পাল্লা ভারী হয়ে যায়, নেকি কম হয়ে যায়, সেই উম্মত তো আটকা পড়ে যাবে। এই পাপী উম্মতের জন্যে শাফাআত করে তার মুক্তির ব্যবস্থা করতে আল্লাহর নবী ব্যাকুল হয়ে মিজানের কাছে দৌড়াইতে থাকবেন। আবার পুলসিরাতের কাছে দৌড়াবেন। পাপী উম্মত যদি পুলসিরাত পাড়ি দিতে না পারে, তাহলে সোজা জাহান্নামের মধ্যে নিক্ষিপ্ত হয়ে যাবে। কারণ পুলসিরাতটা জাহান্নামের উপর দিয়ে এটা গেছে। কেউ পুলসিরাতে আটকা পড়লে সোজা নিচে জাহান্নামে গিয়ে নিক্ষিপ্ত হবে। আল্লাহর নবী, উম্মতের কান্ডারি নবী, পুলসিরাতের কথা যখনই স্মরণ হবে, পাপী উম্মতের কথা আল্লাহর নবীর স্মরণ হওয়ার সাথে সাথে পুলসিরাতের কাছে দৌড়াইতে শুরু করবেন। সুবহানাল্লাহ। যেই নবী মাকামে মাহমুদ সম্মানের আসন পাওয়ার পরে হাসরের ময়দানে সেই সম্মানের আসনে বসবেন না, হাতল ধরে দাঁড়িয়ে থাকবেন। আল্লাহ পাক বলবেন, বন্ধু আপনি আসন গ্রহণ করুন। নবীজি বলবেন, জবাব দিবেন, আমি কি করে বসি আল্লাহ? জাহান্নামে আমার গুনাহগার উম্মত জ্বলতেছে, আর আমি নবী এখানে আসন গ্রহণ করে বসবো, আরাম করবো, এটা আমি বরদাস্ত করতে পারতেছি না। আল্লাহ, আমার পাপী উম্মতকে তুমি জাহান্নাম থেকে নাজাত দাও। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে খুশি করার জন্যে পাপী উম্মতদেরকে নাজাত দিবেন, কিছু অংশ, অর্ধেক নাজাত দিয়ে দিবেন। নবীকে ডাক দিয়ে বলবেন, বন্ধু খুশি তো, এবারে বসেন। নবীজি বলবেন, আল্লাহ এখনও তো আমার উম্মত আছে। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে খুশি করার জন্য জাহান্নাম থেকে আরও কিছু গুনাহগার ইমানদারকে বের করে নিয়ে আসবেন। ডাক দিয়ে বলবেন, বন্ধু আপনি কি খুশি? আল্লাহর নবী বলেন যে আমার একটা মাত্র উম্মত জাহান্নামে যতক্ষণ পর্যন্ত থাকবে, ততক্ষণ পর্যন্ত আমি নবী খুশি হইতে পারবো না। আমার সর্বশেষ উম্মতটা জাহান্নাম থেকে যখন বের হয়ে আসবে, তখনই আমি খুশি হব। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আল্লাহ পাক তার হাবিবকে বলছেন, বন্ধু অচিরেই অচিরেই আপনার রব আপনাকে এমন কিছু দিবেন যা পাইয়া আপনি সন্তুষ্ট হয়ে যাবেন, সন্তুষ্ট হয়ে যাবেন। হাজিরিন, আমরা তো সেই নবীর উম্মত। এই নবীর উম্মত আমরা হইতে পেরেছি। নবী পৃথিবীতে আসতে না আসলে, নবীর জন্ম না হলে
আমরা নবীর উম্মত হইতে পারতাম না, হাউজে কাউসারের পানি পান করার আশাও করতে পারতাম না, শাফাআতের আশাও করতে পারতাম না। আল্লাহ রাব্বুল আলামিন মেহেরবানি করেছেন, দয়া করেছেন, তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৃথিবীতে পাঠিয়েছেন। এই কথাটা যখনই আমরা স্মরণ করি তখনই এর শুকরিয়া আদায় করা আমাদের প্রয়োজন হয়। নবীর জন্মের কথা, নবীর আগমনের কথা স্মরণ করে শুকরিয়া আদায় করা, যেটা আমরা করে থাকি, এটাকে সাহাবায়ে কেরাম করেছেন। সাহাবায়ে কেরামের মধ্যে কি এই আদত মোবারক ছিল যে নবীকে তারা পাইছেন এটা স্মরণ করে তারা শুকরিয়া আদায় করেছেন, শুকরিয়া আদায়ের মাহফিল কায়েম করেছেন? সাহাবায়ে কেরামের যুগে কি এটা ছিল? শোনেন, সহিহ মুসলিম সিহাসিত্তার একটা কিতাব, জামিউত তিরমিজি সিহাসিত্তার একটা কিতাব, সুনানুন নাসাই সিহাসিত্তার একটা কিতাব, মুসনাদে আহমদ ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির উস্তাদ, হাম্বলি মাযহাবের প্রতিষ্ঠাতা ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহির সংকলিত বিশ্ববিখ্যাত হাদিস গ্রন্থ আল মুসনাদ সহ অনেকগুলো হাদিস গ্রন্থের মধ্যে একটা হাদিস বিশুদ্ধ সনদের হাদিস। সেই হাদিস শরীফের মধ্যে কি আছে? হাদিসের সারমর্ম আপনাদের সামনে আমি বলছি। একদিন সাহাবায়ে কেরাম অনেক মানুষ একত্রিত হয়ে বসেছেন, একটা মজলিস কায়েম করেছেন। তাদের মজলিস দেখে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মজলিসে তশরিফ নিলেন। তাদেরকে প্রশ্ন করলেন, মা আজলাসাকুম, আমার সাহাবীরা সুন্দর মজলিস কায়েম করেছো, এটা কিসের মজলিস? কিসের মজলিস? এখানে বসে কি হচ্ছে? সাহাবায়ে কেরাম জবাব দিলেন, জালাসনা নাদউল্লাহ ওয়া নাহমাদুহু লিমা হাদানা লিদীনিহি ওয়া মান্না আলাইনা বিকা। ইয়া রাসূলুল্লাহ, আমরা এখানে বসেছি আল্লাহর জিকিরের মাধ্যমে, আল্লাহর প্রশংসার মাধ্যমে আল্লাহ শুকরিয়া আদায় করার জন্যে। এটা শুকরিয়া আদায়ের মাহফিল। শুকরিয়া আদায় কেন? যে আল্লাহ রাব্বুল আলামিন মেহেরবানি করে দ্বীনে ইসলামের হেদায়েত আমাদেরকে দান করেছেন এবং আপনাকে আমাদের মধ্যে পাঠানোর মাধ্যমে আমাদের প্রতি ইহসান করেছেন, দয়া করেছেন। আপনাকে আমরা পেয়েছি, আল্লাহ পাক আপনাকে আমাদের মধ্যে পাঠানোর মাধ্যমে যে দয়া করেছেন, এর শুকরিয়া আদায় করার জন্য আমরা আল্লাহর জিকির করতে, আল্লাহর প্রশংসা করতে এখানে বসেছি। সুবহানাল্লাহ। আমরা কি বুঝলাম? নবীর আগমনকে স্মরণ করে শুকরিয়া আদায়ের মাহফিল কায়েম করা, এটা সাহাবায়ে কেরামের সুন্নত ছিল। সাহাবায়ে কেরাম মজলিস কায়েম করেছেন। সুতরাং আমরাও এই মহান নেয়ামত রহমতুল্লিল আলামিন, এই রহমতুল্লিল আলামিনকে পেয়েছি, এই নবীর উম্মত আমরা হইতে পেরেছি, এটা স্মরণ করে শুকরিয়া আদায়ের মাহফিল কায়েম করি, মিলাদুন্নবী মাহফিলের আয়োজন করি। এর পাশাপাশি ঈদে মিলাদুন্নবী, এর মানে কি? নবীর জন্মকে স্মরণ করে, নবীর জন্মকে স্মরণ করে আনন্দ প্রকাশ করা, এর নাম হলো ঈদে মিলাদুন্নবী। এর নাম হলো কি? ঈদে মিলাদুন্নবী। ঈদে মিলাদুন্নবী আমরা পালন করি, এটা কেন করি? এর দলিল কোথায়? আশরাফ আলী থানভী সাহেব, যাকে হাকিমুল উম্মত বলা হয়, এই থানভী সাহেব তিনি রবিউল আউয়াল মাসে যত ওয়াজ করতেন, যত খুতবা দিতেন, যত বয়ান করতেন, সমস্ত বয়ানের বিষয়বস্তু ছিল মিলাদুন্নবী। রবিউল আউয়াল মাসে তিনি নমাজের বয়ানও করতেন না, রোজার বয়ানও করতেন না, জিকির আজকারের বয়ানও করতেন না, অন্য কোনো বয়ান নাই। রবিউল আউয়াল মাসে শুধুমাত্র মিলাদুন্নবীর বয়ান। সুবহানাল্লাহ বলেন। তিনি মিলাদুন্নবীর যত বয়ান দিয়েছেন তার সমস্ত বয়ানগুলোকে একত্রিত করে একটা কিতাব সংকলন করা হয়েছে। কিতাবের নাম হলো খুতুবাত মিলাদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কিতাবের
63, 64, 65 3 পৃষ্ঠা ব্যাপী তিনি একদিনের বয়ান করেছেন। তার বয়ানটা 3 পৃষ্ঠায় উল্লেখ করা হয়েছে। এর মধ্যে কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু এই আয়াতে কারিমার তাফসীর তিনি করেছেন। তাফসীর করতে গিয়ে তিনি বলেন যে বেলা ইখতিলাফ हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम अल्लाह ताला के सबसे बड़ी नेमत और सबसे अल्लाह ताला की फ़ज़ल और सबसे बड़ी नेमत है। इस आयत करीमा की दलालतुन नस से ये भी मुराद लिया जा सकता है कि आयत करीमा में फ़ज़ल एवं रहमत से मुराद हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम ही है, जिनकी विलादत पर अल्लाह ताला ने खुशी मनाने का हुक्म दे रहा है। सुभान अल्लाह। थानवी साहेब बोलतेছেন, थानवी साहेब তিনি বলেন এই আয়াতে কারিমায় বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি আল্লাহর ফজল এবং রহমত প্রাপ্তি, এই প্রাপ্তিকে স্মরণ করে ফালিয়াফরাহু আল্লাহ পাক আনন্দ প্রকাশ করার যে হুকুম দিয়েছেন। ফজল আর রহমত বলতে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বোঝানো হয়েছে। যেই নবীর জন্মের কথা স্মরণ করে, যেই নবীর জিনকি বেলাদত পর, যেই নবীর জন্মের উপর অর্থাৎ জন্মের কথা স্মরণ করে আল্লাহ তাআলা ने खुशी मनाने का हुक्म दे रहा है। এই আয়াতে কারিমার মাধ্যমে আল্লাহ পাক হুকুম দিচ্ছেন এই নবীর জন্মকে স্মরণ করে যেন আনন্দ প্রকাশ করা হয়। নবীর জন্মকে স্মরণ করে আনন্দ প্রকাশ করা, এর নাম হলো ঈদে মিলাদুন নবী। এর নাম কি? ঈদে মিলাদুন নবী। এর দলিল কোন জায়গায় আছে? থানভী সাহেব আমাদেরকে দেখায় দিলেন। কুরআন শরীফের এই আয়াত হলো ঈদে মিলাদুন নবীর দলিল। সুবহানাল্লাহ। सल्लल्लाहु अला सय्यिदिना व मौलाना मुहम्मद व अला आलिहि व अस्हाबिहि व सल्लम। सल्लल्लाहु अला सय्यिदिना व मौलाना मुहम्मद व अला आलिहि व अस्हाबिहि व सल्लम। तो हाज़रीन, আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে শুভাগমন করবেন। আল্লাহ পাক যখন মঞ্জুর করলেন, ইচ্ছা করলেন, তার হাবিব এতদিন পর্যন্ত গোপন ছিলেন, তার হাবিবকে বিশ্ববাসীর সামনে প্রকাশ করবেন। ওয়ালাম্মা আরাদাল্লাহু তাবারাকা ওয়া তাআলা ইবরাজা হাকিকাতিল মুহাম্মাদিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম وإظهاره جسما وروحا بصورته ومعناه نقله إلى مقره من صدفة آمنة الزهرية، وخصها القريب المجيب بأن تكون أما لمصطفى। الله رب العالمين তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশ্ববাসীর সামনে যখন প্রকাশ করার ইচ্ছা পোষণ করলেন, তখন নূরে মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আব্দুল্লাহর কপাল মুবারক থেকে আমেনার মধ্যে স্থানান্তরিত করলেন। নূরে মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমেনার উদরে স্থান লাভ করলেন, যে আমিনাকে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবী দু জাহানের বাদশাহ রহমাতুল্লিল আলামিনের মা হওয়ার জন্য মঞ্জুর করেছেন, সাব্যস্ত করেছেন। সুবহানাল্লাহ। আমেনার গর্ভে আমাদের নবীজি ছিলেন 9 মাস। কতদিন? 9 মাস। 1 মাস যায়, 2 মাস যায়, 3 মাস যায়। আমেনা বুঝতেই পারলেন না তার উদরের মধ্যে আল্লাহ পাক এক নিয়ামত দান করেছেন। আমাদের সমাজের মহিলারা যখন তার উদরে কোনো বাচ্চা গ্রহণ করে তখন বুঝতে পারে, যত দিন যায় স্বাস্থ্যের পরিবর্তন হয়, তার চলাফেরাও ভারী হইতে থাকে। কিন্তু আমেনার কি হইল? কিছুই হইল না।
1 মাস যায়, 2 মাস যায়, 3, 4, 5, 6 মাস। এই আমেনা আগে যেভাবে স্লিম ছিলেন তখনও স্লিম ফিগার, স্বাস্থ্যের কোনো পরিবর্তন হয় নাই এবং তার চলাফেরার মধ্যেও কোনো বেশ কম হয় নাই। একদিন স্বপ্ন দেখলেন, 6 মাস যখন হয়ে গেছে স্বপ্ন দেখলেন। وأوتيت أمه في المنام فقيل لها إنك قد حملت بسيد العالمين وخير البرية فسميه إذا وضعته محمدا সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমেনাকে ডাক দিয়ে বলা হচ্ছে, স্বপ্ন যুগে তিনি দেখতেছেন, আমেনা তুমি জানো না তোমার উদরের মধ্যে সৃষ্টিকুলের মধ্যে শ্রেষ্ঠতম মর্যাদার অধিকারী যে সত্তা তাকে তুমি ধারণ করেছ। সুবহানাল্লাহ। হযরত আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি নিজে বলছেন যে আমার উদরের মধ্যে আমার বাচ্চা আমি নিয়েছি, আমি তো বুঝতেই পারি নাই, শুধু বুঝেছি 6 মাস যাবৎ আমার পিরিয়ড বন্ধ হয়ে আছে। 6 মাস যাবৎ আমার পিরিয়ড বন্ধ হয়ে আছে। পিরিয়ড বন্ধ আর এই স্বপ্ন দুইটা মিলাইয়া আমি বুঝতে পারলাম যে আমি 6 মাসের গর্ভবতী হয়ে গেছি। উদরের মধ্যে বাচ্চা, কিন্তু আমেনা নিজেই টের পাইলেন না। ওয়ালাম্মা তাম্মা মিন হামলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলার রাজিহি 9 আশহুরিন কামারিয়া। যখন আমেনা তার আদরের দুলালকে গর্ভের মধ্যে ধারণ করার 9 মাস পূর্ণ হয়ে গেছে, এই 9 মাসের সময় কি হইল, আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে পৃথিবীতে পাঠানোর ফয়সালা করলেন। এখন আমেনা যিনি 9 মাসের প্রেগন্যান্ট, স্বাস্থ্য তার আগের মতো, কোনো পরিবর্তন নাই, চলাফেরার মধ্যেও কোনো পরিবর্তন নাই, আগের মতোই হালকা পাতলা চলাফেরা। তিনি নিজেই বুঝতে পারতেছেন না যে তার আদরের সন্তান প্রসবের সময় হয়েছে, বুঝতে পারতেছেন না। সমাজের মানুষ আর কি করে বুঝবে? আমাদের সমাজে যেটা আমরা বুঝি যে কোনো মহিলার তার প্রসবের সময় যখন ঘনিয়ে আসে কিছু আলামত পাওয়া যায়, তখন মহিলা যারা মুরব্বী মহিলা, ঘরের পাশের ঘরের আত্মীয় স্বজন মহিলারা আশেপাশে থাকেন, যে কখন কি হয় এই মহিলার পাশে থাকা লাগবে, তাকে সহযোগিতা করা লাগবে। আমেনাকে কে সহযোগিতা করবে? কেউই তো আলামতই বুঝতে পারে নাই। রাতের বেলা খাওয়া দাওয়া করে তিনি শুইছেন, ঘরের দরজা জানালা সব বন্ধ। আমেনা নিজে বলতেছেন যে আমি ঘুমিয়ে আছি, হঠাৎ করে গভীর নিশীতে আমার ঘরে কিছু মানুষের নড়াচড়ার শব্দ আমি পাইলাম। নড়াচড়ার শব্দ পাওয়ার পরে আমার ঘুম ভাঙল। ঘুম ভাঙ্গার পরে আমি দেখি অনেক মহিলা আমার ঘরে। অবাক হয়ে গেলাম। অবাক হইলাম কেন? ঘরের দরজাও বন্ধ আছে, জানালাও বন্ধ, তাহলে মহিলারাই আমার ঘরে প্রবেশ করলো কেমনে? 2 নম্বর কারণ, আমি অবাক হলাম যে মহিলাদের কাউকে আমি চিনতে পারতেছি না। আমার আত্মীয় স্বজন, আমার প্রতিবেশী কেউ যদি হইতো চিনতাম, এদের কাউকে আমি চিনতে পারতেছি না। আমি অবাক হয়ে গেলাম। আমি তাদের পরিচয় জানতে চাইলাম। একজন পরিচয় দিলেন, আমি হচ্ছি ফেরাউনের বিবি আসিয়া। আরেকজন পরিচয় দিলেন, আমি হচ্ছি ঈসা আলাইহিস সালামের মা মারিয়াম। আমরা কেন এসেছি? আমাদের সাথে আরও মহিলা যারা, এরা জান্নাতি মহিলা, আমরা সবাই আল্লাহর হুকুমে আপনার খেদমত করার জন্যে এখানে হাজির হয়েছে। খেদমতটা কেন লাগবে? যে আপনার উদরে যে রত্ন আপনি ধারণ করেছেন, আপনার কলিজার টুকরা সন্তান পৃথিবীতে আসবেন, সন্তান প্রসবের সময় হয়েছে, আপনার খেদমতের দরকার। এই জন্যে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে আপনার খেদমত করার জন্যে আমরা হাজির হয়েছি। সুবহানাল্লাহ। হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এই মহিলারা সাদা রঙের 1 গ্লাস শরবত আমাকে পান করালেন। শরবত পান করার পরে আমি আর কিছুই বুঝতে পারলাম না। কিছুক্ষণ পর যখন চোখ খুললাম,
চোখ খোলার পর দেখি আমার কলিজার টুকরা সন্তান পৃথিবীতে চলে এসেছেন। আমার কলিজার টুকরা সন্তানকে আমি দেখলাম হাতের উপর ভর করে তিনি পৃথিবীতে এসেছেন। হাতের উপর ভর করে, তার মানে এখানে আসার পর তিনি সেজদায় পড়ে গিয়েছেন। সন্তান জন্ম নেওয়ার পর সন্তানের গায়ের মধ্যে নাপাকি লাগানো থাকে, স্বাভাবিক। প্রত্যেকটা মানব সন্তান বা যে কোনো পশুর সন্তান জন্ম নিলেও শরীরের মধ্যে কিছু নাপাকি লাগানো থাকে, এটা গোসল দিয়ে পরিষ্কার করতে হয়, ধুইয়া পরিষ্কার করতে হয়। হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি নিজেই বলেন যে আমার কলিজার টুকরা সন্তান যখন পৃথিবীতে শুভাগমন করলেন, অন্য মহিলার বাচ্চা দুনিয়াতে আসার পর তার গায়ের মধ্যে যত নাপাকি লাগানো থাকে, আমার কলিজার টুকরা সন্তান যখন পৃথিবীতে আসলেন এইভাবে কোনো নাপাকি ছিল না। মনে হয় কে ধুয়ে মুছে সাফ করে পরিষ্কার করে দুনিয়াতে পাঠিয়ে দিয়েছে। হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন আমার কলিজার টুকরার সন্তান যখন তিনি পৃথিবীতে আসলেন, আমি দেখলাম তার জিসিম মোবারক থেকে নূর বের হয়েছে, যেই নূরের আলো সুদূর সেই বসরা পর্যন্ত, রাজপ্রাসাদ পর্যন্ত আলোকিত করে দিয়েছে। সেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে শুভাগমন করলেন। ঠিক এই সময় আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা ঘটনা ঘটায় দিলেন। উসমান বিন আবুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মা যখন আমিনার ঘরের দিকে রওনা দিয়েছেন, আমিনার ঘরের ভিতরে যাওয়ার আগে তিনি দেখলেন একদল তারা, আসমানের তারা দেখা গেল একদল ঝুঁকে আছে আমিনার ঘরের ছাদের উপর, যেন পড়ে যাবে অবস্থা। কিছুই তিনি বুঝতে পারলেন না। তারপর তো গেলেন, আমিনার ঘরে গিয়ে যা দেখার দেখলেন। তিনি এসে এই গল্পটা করেছেন। তার কাছ থেকে তার সন্তান উসমান বিন আবুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু গল্প শুনেছেন। এই উসমান বিন আবুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম ধর্ম কবুল করার পরে আল্লাহর নবীকে একদিন প্রশ্ন করেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মায়ের কাছে গল্প শুনেছি যে আপনার জন্মের সময় যখন আপনার মায়ের ঘরে আমিনার ঘরের দিকে আমার আম্মাজান যাইতেছিলেন, আমিনার ঘরের ছাদের উপর একদল তারকা ঝুঁকে ছিল, ঝুলন্ত ছিল, ঝুলন্ত। এই তারকা কি ছিল? আল্লাহর নবীর সাহাবী নবীকে প্রশ্ন করেছেন এমন একটা ঘটনা, এই ঘটনাটা নবীর জন্মের সময়ের ঘটনা। নবীর জন্মের সময়ের যেই ঘটনা, এটা কি নবী বলতে পারবেন? কিন্তু সাহাবীর বিশ্বাস তো ছিল, সাহাবীর বিশ্বাস ছিল আমার আম্মাজান যে ঘটনা দেখেছেন আমার নবীজির বেলাদত শরীফের সময়, মিলাদুন নবীর সময়, পৃথিবীর কেউ এই রহস্যটা উদ্ঘাটন করতে পারে নাই। আমার বিশ্বাস আল্লাহর নবীকে যদি আমি প্রশ্ন করি, এই প্রশ্নের জবাব আমি পেয়ে যাব। কারণ এই নবী তো 40 বছর বয়সে নবুয়তি পান নাই, নবী হইয়া তিনি পৃথিবীতে আগমন করেছেন। আর 40 বছর বয়সে ওহী নাজিল হওয়া শুরু হয়েছে, আর নবুয়তির দায়িত্ব পালন শুরু হয়েছে। নবুয়তির ডিগ্রি কিন্তু তিনি আগেই লাভ করেছেন। যে নবী পৃথিবীতে আসার আগে, এমনকি আসমান জমিন তৈরি করার 1000 বছর আগে আল্লাহ পাক তার হাবিবকে সূরা ইয়াসিন শরীফ তিলাওয়াত করে শোনাচ্ছেন। সুবহানাল্লাহ। ইমাম তাবরানী রহমতুল্লাহ আলাইহি তার লেখা, তার সংকলিত হাদিস গ্রন্থের মধ্যে বিস্তারিত সনদসহ এই রওয়ায়াত উল্লেখ করেছেন। যিনি আসমান জমিন সৃষ্টির 1000 বছর আগেও সূরা ইয়াসিন শরীফ শুনতে পেরেছেন, বুঝতে পেরেছেন, সেই নবী জ্ঞানী কত আগের থেকে। সাহাবায়ে কেরামের বিশ্বাস ছিল যে পৃথিবীর কেউ এই রহস্য উদ্ঘাটন করতে না পারলেও এই প্রশ্নের জবাবটা পাওয়া যাবে নবীর কাছ থেকে। এই বিশ্বাসের কারণেই নবীর কাছে তিনি প্রশ্ন করেছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, আমার সাহাবীরা তুমি শোনো, আমি যখন পৃথিবীতে শুভাগমন করি, আমার জন্ম যখন হয়, আল্লাহ রাব্বুল আলামিন একদল ফেরেশতাকে হুকুম দিয়েছেন
তারা যেন আমার আম্মা জানের ঘরের কাছে আসে এবং আমি যখন পৃথিবীতে আগমন করি আমাকে সালাম দেওয়ার মাধ্যমে এই দুনিয়াতে আমাকে তারা যেন স্বাগত জানায়। আনন্দ মিছিল নেয়া ফেরেশতার দল এসেছিলেন, এটা আকাশের কোনো তারকা ছিল না। হাজরিন, সে দয়াল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে শুভাগমন করেছেন। তামাম মখলুকাত নবীর আগমনে খুশি, ফেরেশতাকুল খুশি। ওয়ানুদিয়া ফিস সামাওয়াতি ওয়াল আরদি বিহামলিহা লিআনওয়ারিহি যাতিয়্যাহ। আল্লাহর নবী দুনিয়াতে তাশরীফ আনার আগে, মিলাদুন নবীর 9 মাস আগে আল্লাহ রাব্বুল আলামিন যখন 7 আসমান 7 জমিনের ফেরেশতাকুলের সামনে ঘোষণা দিলেন যে আমার বন্ধু রহমাতুল্লিল আলামিন পৃথিবীতে শুভাগমন করবেন, আর দেরি নেই দুনিয়ার দিকে রওনা দিয়েছেন। 9 মাস আগে নবী আগমন করবেন এই কথা শোনার পরে, সংবাদটা শোনার সাথে সাথে 7 আসমান 7 জমিনের ফেরেশতাদের মধ্যে ঈদে মিলাদুন নবী শুরু হয়ে গেছে। وتباشرت وحوش المشارق والمغارب ودوابها البحرية। তাম পৃথিবীর জলে এবং স্থলে যত জীব জন্তু, যত মাছ, সব কিছুর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের বার্তাটা যখন প্রচার করলেন, প্রকাশ করলেন, বিশ্বের তাম দুনিয়ার সমস্ত জীব জন্তু জলে স্থলে যারাই আছে এরা প্রত্যেকেই আনন্দ প্রকাশ করতে শুরু করলো। সকলের মধ্যে ঈদে মিলাদুন নবী শুরু হয়ে গেছে। ও কুসিয়াতিল আরদু বাদা তুলিজাত বিহা মিনান নাবাতি হুলালান সুন্দুসিয়া ওয়া ইনাতিস সিমারু আদানা শাজারুল জানি জানা। আরবের জমিনে, মক্কার জমিনে দীর্ঘদিন পর্যন্ত বৃষ্টি না হওয়ার কারণে কোনো ঘাসের পাতাও ছিল না, কোনো ফসল ছিল না, গাছের মধ্যে ফল নাই, ফুল নাই, এমনকি পাতাও নাই। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুনিয়াতে আগমন উপলক্ষে জমিনের মধ্যে, বৃক্ষরাজির মধ্যে সেই আনন্দের পরিবেশ তৈরি করে দিলেন। সুবহানাল্লাহ। মরা গাছে ফুল ফুটলো, পাতা ধরলো, ফল ধরলো, সব জমিনের মধ্যে ঘাস জন্মালো। এক রাতের মধ্যে পুরাটা মরুভূমি, বালি আর কোথাও দেখা যায় না, ঘাসে ঘাসে পুরা মরুভূমি সবুজ হয়ে গেছে। জমিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ঈদে মিলাদুন নবীর আমেজ তৈরি করে দিয়েছেন। সৃষ্টিকুলের সবাই যখন রহমাতুল্লিল আলামিনের আগমনকে স্মরণ করে, আনন্দ উদযাপন করে, ঈদে মিলাদুন নবী পালন করে, একজন খুশি হইতে পারল না, তার নাম ইবলিস মালাউন। ইন্না ইবলিস লা'নাহুল্লাহ আরবা'রান্নাতিন। ইবলিস মালাউন তার জীবনে 4 দিন চিৎকার করে কান্নাকাটি করেছে। কয়দিন? 4 দিন। ইবলিস কান্নাকাটি করেছে তার জীবনে অনেকবার, কিন্তু 4 দিন চিৎকার করে কান্নাকাটি করেছে। ব্যথা বেশি পেয়েছে, মনের ব্যথায় চিৎকার করে কান্নাকাটি করেছে। এর মধ্যে একদিন, যেই দিন মিলাদুন নবীর খবর পেয়েছে, নবীর জন্মের খবর পাওয়ার সাথে সাথে ইবলিস মালাউন লাফ দিয়া জবলে আবু কুবাইসে গিয়া চিৎকার করে কান্নাকাটি শুরু করে দিল। আর তামাম মখলুকাত রহমাতুল্লিল আলামিনের আগমন উপলক্ষে, মিলাদুন নবী উপলক্ষে ঈদে মিলাদুন নবী উদযাপন করলো। ঈদে মিলাদুন নবী উদযাপন করেছেন ফেরেশতাকুল। তাহলে ঈদে মিলাদুন নবী উদযাপন করা সুন্নতে মালাইকা। ঈদে মিলাদুন নবী উদযাপন না করা, নবীর জন্মের কথা স্মরণ করে আনন্দিত না হওয়া, এটা হলো ইবলিসের সুন্নত। এটা কি? ইবলিসের সুন্নত। এখন আমরা কোন লাইনে যাব আমরা সিদ্ধান্ত নেব। কোন লাইন আমরা ধরব, ফেরেশতাদের লাইন নাকি ইবলিসের লাইন? হাজরিন, আমরা যারা ঈদে মিলাদুন নবী উদযাপন করি, আলহামদুলিল্লাহ আমরা ফেরেশতাদের লাইনে আছি। ঈদে মিলাদুন নবী উদযাপনের মাধ্যমে
একদিক থেকে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম পালন হয়, আরেক দিক থেকে আল্লাহর নিয়ামতের শুকরিয়াও আদায় হয়। আমাদের আজকের এই মাহফিল আল্লাহ রাব্বুল আলামিন শুরু থেকে শেষ পর্যন্ত যেন কবুল করেন, সবাই বলি আমিন। এই মাহফিলের জন্য যারা পরিশ্রম করেছেন, দৌড়াদৌড়ি করেছেন, যারা এই মাহফিল বাস্তবায়নের জন্য টাকা পয়সা দান করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সকলের উপর খুশি হইয়া এর উপযুক্ত জাযা যেন দান করেন, সবাই বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।